আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র জটিল সংখ্যার আজকে আমাদের সুপার স্পেশাল 6 নাম্বার লেকচার। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের স্পেশাল 6 নাম্বার লেকচারের শুরুতেই আমরা একটা খুশির খবর নিয়ে ক্লাস শুরু করতেছি। আফিফা SMS দিয়েছে আমাদের। আফিফা হচ্ছে উত্তেজিত এইচএসসি ব্যাচ 27। তো বলছে যে ভাইয়া, আমি হলি ক্রস কলেজে চান্স পেয়েছি, আমার জন্য দোয়া কইরেন। আমি খুশি হলাম। আফিফা, তুমি চেষ্টা করছো তোমার পরিশ্রম দিয়ে, তোমার মেধা দিয়ে, তোমার সময়গুলো কাজে লাগিয়ে একটা ভালো মানের কলেজে ভর্তি হওয়ার জন্য। এবং আমরা জানি হলি ক্রস কলেজটা শুধু মেয়েদের কলেজ, আর এই কলেজে চান্স পেতে অনেক প্রিপারেশন নিতে হয়, অনেক কষ্ট করে ভর্তি যুদ্ধ দিয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে চান্স পেতে হয়। তো তোমার জন্য দোয়া রইল। আর অবশ্যই তুমি যেহেতু ভালো একটা কলেজে চান্স পেয়েছো, এই কলেজে হ্যাঁ আচ্ছা, স্মৃতি কিছু বলছো? আর বলো, শুনতে পাইনি। মানে হলি ক্রস কি বেসরকারি না সরকারি স্যার? অবশ্যই বেসরকারি কলেজ। হলি ক্রস কলেজ বেসরকারি কলেজের মধ্যে একটা নামকরা কলেজ, খুবই ডিমান্ডেবল কলেজ। আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে, যেহেতু কলেজে চান্স পেয়েছো, কলেজে প্রেশার থাকবে, কলেজে নিয়ম শৃঙ্খলা থাকবে, পড়ার চাপ থাকবে সামনে আরও বেশি। আশা করি সেই চাপগুলো সামলিয়ে পড়ার চেষ্টা করবা। আর যতটুকু সম্ভব, আমি যেহেতু পড়াচ্ছি, আমার এখানে ক্লাস করতেছো ইন্টারের 2 বছর, যতটুকু সম্ভব আমার সাথে যোগাযোগ করে, কমিউনিকেশন করে বা আন্তরিকতার সাথে চেষ্টা করে পড়ার জন্য। তো খুশি হলাম এই নিউজটা জানাইছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ক্লাস শুরু করতেছি। আমি তো ক্লাস শুরুই করতেছি। আমি আসলে কিছু মানে কথা তো বলতে হয়, বুঝো না? নতুন ব্যাচ, নতুন স্টুডেন্ট, ওদের সাথে কথা না বলে তাহলে কি হয়? ক্লাস তো সবসময় করাই, কিন্তু ক্লাসের মাঝে 2-1টা কথা কি বলা অপরাধ? আচ্ছা আচ্ছা, বলি। যদি সমস্যা হয় তুমি ওই সমস্যাটা সলভ করে ক্লাসে আসবা, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আমার এই কথাগুলো বলা উচিত, এজন্য বললাম। কিন্তু এরকম তাড়াহুড়া আমি আসলে সত্যি পছন্দ করি না, এটা খেয়াল রাখবা। ক্লাসে কথা বলা ভালো। হ্যাঁ, তবে আমার কাছে একটু খারাপ লাগে, কিছু কিছু বিষয় খারাপ লাগে এই জন্য যে আমি আসলে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারি না যে আমি আসলে কথা বলতেছি, কথাটা আসলে গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা আসলে অপ্রয়োজনীয় কথা না। হ্যাঁ, যদি সমস্যা থাকে স্বাভাবিক, তুমি সেই সমস্যা সলভ করে তারপর দিন ক্লাসে জয়েন করলা, বা প্রবলেম হলে বললা স্যার একটু প্রবলেম, তো একটু যদি তাড়াতাড়ি করতে পারতেন ভালো হতো। কিন্তু আমার কথার প্রেক্ষিতে যদি হুট করে এমন একটা কথা আসে যেটা আমার কিছু খারাপ লাগে, তখন আসলে এটা খুবই আমার জন্য কষ্টকর। তো আমি কখনো চাই না এই কথা গুলোর প্রেক্ষিতে কিছু কথা বলতে, বা আমি কখনো চাই না এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে। তারপরও চেষ্টা করবা, যেহেতু কিছু কথা বলতেছি, কথাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, হয়তো বা তোমার একটু সমস্যা হইতেছে এখন, তুমি একটু মেনে নিয়ে ক্লাস করার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ এই কথাগুলো অবশ্যই জানা প্রয়োজন সবারই। সবসময় তো আমি আসলে কথা বলি না, 2-1টা কথা মাঝে মধ্যে বলতে হয়, এগুলো অবশ্যই প্রয়োজন। তো যাই হোক, আমার কথা কিছু মনে করো না, কিন্তু আমার একটু খারাপ লাগে এই ধরনের কথা যখন মাঝখানে চলে আসে, এই জন্য আমাকে বলতে বাধ্য হইতে হলো। কারণ আমি এটা কখনো অ্যাকসেপ্ট করি না। আমি চেষ্টা করি যতটুকু মন প্রাণ খুলে বলার জন্য ততটুকু মন প্রাণ খুলে বলি, কিন্তু মাঝখানে যদি একটু সমস্যা হয় তাহলে একটু মানিয়ে নিয়ে চেষ্টা করতে হবে পড়ার জন্য। আর কিন্তু এরকমভাবে যদি বলো তাহলে আমার একটু খারাপ লাগে, বেশি স্বাভাবিক। এবার দেখো নেক্সট, তো যেখানে ছিলাম আর কি, আমরা গত ক্লাসে তো মেন বইয়ের টপিক অনুযায়ী পড়ছিলাম, তো আজকে ওই টপিক অনুযায়ী যাচ্ছি। তো 3A পড়ছিলাম। গত ক্লাসগুলোতে আমরা আলোচনা যখন করছিলাম, আলোচনার মাঝখানে বা আলোচনার প্রেক্ষিতে আমরা টাইপ ভিত্তিক ম্যাথ করতেছিলাম। তো গত ক্লাসে আমরা এই যে আর্গুমেন্ট নির্ণয় করা আর হচ্ছে কোণ নির্ণয় করার টপিকে ছিলাম। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, আর এই টপিকটা হচ্ছে আমার এইটা, A+IB আকারে প্রকাশ। তো এই টপিক থেকে প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে, বোর্ড পরীক্ষা আসছে, যেমন রাজশাহী বোর্ডে আসছে, আবার 2018 সালের কম্বাইন যে বোর্ড সেটাতেও আসছে। তো আমরা এগুলো সলভ করবো আজকে। তো আমি তোমাকে জাস্ট বুঝা দিই, আমাদের টপিকটা মেন বইতেও দেওয়া আছে। যদি ভগ্নাংশ আকারে কোনো আমাদের জটিল সংখ্যা থাকে, সেক্ষেত্রে সেগুলোকে আমরা কীভাবে সলভ করবো, আমি একটু দেখি ওই টপিকটা জাস্ট বের করি। এখানে দেখো আমাদের টপিকের মধ্যে, নামের মধ্যে বলে দিয়েছে যে ভাগ আকৃতির জটিল রাশিকে A+IB আকারে প্রকাশ করো। এখন আমি তোমাদেরকে এই যে A+IB আকারে প্রকাশ, এই ব্যাপারটা একটু বুঝাই। A+IB এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এখানে আমাদের 2টা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে বাস্তব অংশ, আর একটা হচ্ছে কি অবাস্তব অংশ।
তো সবাই একটু খেয়াল রেখো, মনোযোগ দিও কথা যা বলতেছি। a প্লাস আইবি এটা একটা জটিল সংখ্যা মনে করো। এই জটিল সংখ্যার মধ্যে বাস্তব অংশ হচ্ছে প্রথমটা, শুধু এটাকে বলা হয় বাস্তব অংশ, আর আইবি এটাকে বলা হয় অবাস্তব অংশ। কেন? আমরা জানি আই হচ্ছে একটা কাল্পনিক ডিজিট, আইয়ের সাথে যে থাকবে সেও হবে কাল্পনিক। খেয়াল রাখবা, শুধুমাত্র প্রথম যে অংশ সেখানে কোনো আই নাই, এটা হচ্ছে বাস্তব অংশ, আর আমার আয়ের সাথে যা থাকবে সেই সম্পূর্ণ রাশিটাকে বলা হয় কাল্পনিক বা অবাস্তব অংশ। সবাই কথা বুঝতে পারছো? রেসপন্স করতে হবে, বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের একটা ভগ্নাংশ থাকবে, সেই ভগ্নাংশটিকে এরকম বাস্তব আর অবাস্তব অংশের মতো করে প্রকাশ করতে হবে, অর্থাৎ a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। তো এটাই হচ্ছে আমার স্পেশাল টপিক। এখন এই টপিকের ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো আমরা এখন খেয়াল করব। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একজনের সাথে কথা বলি, ও আসছে অনেকদিন পর ক্লাসে। আমেনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমেনা, আমি জানি তুমি অনেক আগে থেকে ক্লাস করো আমার এখানে, কিন্তু মাঝখান থেকে চলে গিয়েছিলে হঠাৎ কোনো সমস্যার কারণে, কিন্তু যোগাযোগ আর করতে পারিনি তোমার সাথে। তো আমেনা, তুমি হোয়াটসঅ্যাপে আমাকে SMS দিয়ে জানাইও যে মূলত কী কারণে তুমি অফ হয়েছিলা, অনেক মাস তুমি ক্লাস করতে পারো নাই। তো আমি তোমাকে হোয়াটসঅ্যাপে SMS দিয়েছি, তুমি গ্রুপে SMS দিয়েছিলা, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স SMS দিয়েছি। তো ইনবক্সে তোমার প্রবলেমটা আমাকে শেয়ার করে জানিও। আমি জানি তুমি আগে চেষ্টা করতো নিয়মিত ক্লাস করতে, হঠাৎ করে কোনো একটা কারণে হয়তো বা ক্লাস করতে পারো নি, আর আমাকে জানায়ও যে এখন থেকে নিয়মিত ক্লাস করতে পারবা কিনা। তো এই প্রশ্নগুলো আমি তোমাকে করলাম, এখন এই প্রশ্নগুলো এখানে উত্তর দিও না, এই হোয়াটসঅ্যাপে উত্তর দিও, আর আমি ক্লাস করাচ্ছি, জাস্ট ক্লাস দেখো। আমি আশা করব সামনে যে কটা আমার সময় আছে HSCর জন্য তোমাদের সবসময় চেষ্টা করবা নিয়মিত ক্লাসটা করার জন্য আর যোগাযোগ রাখার জন্য। তাহলে চলো বাচ্চারা, আমরা এইটা বুঝতে পারছি যখন আমরা এখন ম্যাথ সলভ শুরু করি। থ্যাংক ইউ আমিনা, বলছো, খুশি হলাম। অবশ্যই তুমি আমার উত্তরগুলো হোয়াটসঅ্যাপে জানায়ও, আমি অপেক্ষায় থাকবো। আচ্ছা, আমি এখন যাই, হ্যাঁ, আমরা এখন ম্যাথ নিয়ে কাজ করি, তোমরা জাস্ট দেখো। তো এখন আমাদের প্রথম যে অঙ্কটা, এটা আমরা বের করতেছি, সবাই মনোযোগ দিয়ে। আমি একটু জুমটা ঠিক করে নিচ্ছি, হ্যাঁ, জুমটা ঠিক করে তারপর আমি তোমাদেরকে ক্লাসে পড়াচ্ছি। এখানে 3 নম্বর টপিকের নাম আমরা বলে দিয়েছি আবার, যে ভাগ আকৃতির জটিল রাশিকে a প্লাস আইবি আকারে প্রকাশ, অর্থাৎ ভগ্নাংশ আকারের কোনো একটা সংখ্যাকে এরকম বাস্তব অংশ আর অবাস্তব অংশের কম্বিনেশনের রাশিতে প্রকাশ করব আমরা। তো আমরা দেখি আমাদের প্রশ্নটা আসলে কি। এই প্রশ্নটা আমাদের রাজশাহী বোর্ড 2022 সালে এসেছিল, এটা আমার ক নং এসেছিল, মানে 2 নম্বরের জন্য আসছিল। তো চলো দেখি প্রশ্নে কি চাইছে। এটা হচ্ছে প্রশ্ন, আমি একটু জুম করে দেখাই, তাহলে একটু ভালো বুঝতে পারবা। আমি জাস্ট একটু ব্যাখ্যা দিই, তোমরা জাস্ট দেখো। হ্যাঁ, এখানে প্রশ্নের দিকে একটু লক্ষ্য করো, প্রশ্নে কি বলা হয়েছে। তোমরা কি প্রশ্ন ক্লিয়ার দেখতে পাচ্ছ? একটু আমাকে জানাও তো, স্পষ্ট দেখা যাচ্ছে? জি স্যার, স্পষ্ট দেখা যাচ্ছে এখন। থ্যাংক ইউ। তাহলে আমি বলি, শোনো, প্রশ্নের দিকে খেয়াল করে তোমাকে অনেক কিছু বুঝতে হবে, যেগুলো তোমরা হয়তো অনেকেই জানো না। তোমাকে জাস্ট খেয়াল করতে হবে প্রশ্নের রূপটা কীরকম, এই প্রশ্নের কিভাবে কি লেখা আছে। প্রথমে দেখো, প্রশ্নে লব অংশে লেখা আছে 2 - 3i, নিচে লেখা আছে 4 - 4i। এখানে 2 হচ্ছে বাস্তব আর 3i এটা হচ্ছে অবাস্তব, অবশ্যই মাইনাস সহ। 4 হচ্ছে বাস্তব, -4iটা অবাস্তব। এই ভগ্নাংশকে আমাকে কি করতে হবে? a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এখন আমরা একটু সামনে যাই, কীভাবে এটা সলভ করব। আমাদের অঙ্কটা তো কোনো সংখ্যা দিয়ে দেওয়া নাই, সংখ্যা দিয়ে দেওয়া আছে? দেওয়া নাই। আমরা লিখব, মনে করি এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, জেড এর পরিচয়। আফিফা আজকে নতুন তো, একটু দেখো কষ্ট করি। তো লিখব, মনে করি এই সংখ্যাটা হচ্ছে একটা জটিল সংখ্যা, আর আমরা জানি সবসময় জটিল সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। তো লিখলাম, মনে করি জেড ইকুয়াল টু 2 - 3i/4 - 4i। এইভাবে সাজায় লিখতে হয়। বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, দ্রুত কথা বলো। বুঝতে পেরেছো সবাই? জি। আচ্ছা, এরপরে খেয়াল রাখবো আমরা, a প্লাস আইবি আকারে প্রকাশ করার নিয়ম হচ্ছে, নিচে যেই চিহ্ন থাকবে তার ঠিক অপোজিট চিহ্ন দিয়া উপরেও গুণ নিচেও গুণ,
অর্থাৎ লব এবং হরকে নিচের সংখ্যার অপোজিট চিহ্ন দিয়ে গুণ করতে হবে। নিচে যদি প্লাস চিহ্নযুক্ত সংখ্যা থাকে তাহলে মাইনাস চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে উপরে গুণ নিচেও গুণ, অথবা নিচে যদি মাইনাস চিহ্নযুক্ত সংখ্যা থাকে তার অপোজিট চিহ্ন প্লাস সংখ্যা দিয়ে উপরে গুণ নিচে গুণ। অর্থাৎ a প্লাস আইবি আকারের প্রত্যেকটা অঙ্কের সেম কাজ। নিচে যেই অংশটা থাকবে মানে হরে যেই সংখ্যা থাকবে তার ঠিক বিপরীত সংখ্যা দিয়ে উপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। এই কথাটা অবশ্যই মনে রাখবা সবসময়। আমি যে কথাটা বলছি কথাটা মনে থাকবে সবার? অপোজিট চিহ্ন দিয়ে গুণ করবা, এটা আমাকে জানাও। নিচের সংখ্যাটার অপোজিট চিহ্ন। আচ্ছা, এখন অপোজিট চিহ্নটা কি? 4 - 4i ছিল, আমরা উভয় পক্ষে লব এবং হর উভয় পক্ষে 4 + 4i দিয়ে গুণ করব। খেয়াল রাখবা, কথাটা বারবার বলতেছি, খেয়াল রাখবা। এই টাইপের অঙ্কের সবই সেম নিয়ম। নিচে যেহেতু আছে 4 - 4i। হ্যাঁ বলো হাসান, বলো। সংখ্যাটা তো একই থাকবে, কিন্তু আমরা চিহ্ন শুধু চেঞ্জ করব। হ্যাঁ, ভেরি গুড। অবশ্যই চিহ্ন চেঞ্জ করব, তবে অবশ্যই চিহ্নটা কিন্তু কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হবে, বাস্তব অংশের না। খেয়াল রাখবা, সবই সেম থাকবে। 5/8 প্লাস -1/8i। আচ্ছা, 5/8 -1/8। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, হয়েছে। হ্যাঁ, উত্তর রাইট, খুশি হলাম। আচ্ছা, এখন আমি যাই নেক্সট পরবর্তী অংশ, একটু খেয়াল করো সবাই। তো আমাদের এখানে সবসময় যা আছে তা ঠিক থাকবে। লবে ছিল 2 - 3i, হরে ছিল 4 - 4i, ঠিক থাকবে। কিন্তু আমাদের চিহ্ন চেঞ্জ হবে, জাস্ট আই এর বাম পাশে ছিল মাইনাস, এখন প্লাস দিয়ে গুণ করবা, অর্থাৎ 4 + 4i, যে 4 + 4i। অ্যান্সার হয়েছে? আচ্ছা, নাদিয়া অ্যান্সার দিছো, আমি তো দেখি নাই অ্যান্সার। আচ্ছা বলছো, ওকে। দেখো এবার খেয়াল করো। 5/8 - 1/8i নাম। হ্যাঁ, থ্যাংক ইউ, খুশি হলাম। তো এখন দেখো 4 + 4i দিয়ে উপরে গুণ করছি, 4 + 4i দিয়ে নিচেও গুণ করছি, কারণ এটা নিয়ম। হরে যা থাকবে এর অপোজিট চিহ্ন দিয়ে উপরে গুণ নিচে গুণ, জাস্ট আই এর বাম পাশের চিহ্নটা চেঞ্জ করে উপরে গুণ নিচে গুণ করবা, আর সব সংখ্যা সেম থাকবে। ক্লাসে বাকিরা যারা আছো দেখো তো বুঝতে পারলা কিনা? আমেনা, আফিফা, তারপর হচ্ছে স্মৃতি, হাসান, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আগের মতোই গুণ টুন করে দাও, হয়ে যাবে। 2 দিয়া এই 4 গুণ 4i গুণ, -3i দিয়ে 4 গুণ 4i গুণ, নিচে আমার a + b × a - b সূত্র, গত ক্লাসে এগুলো পড়ছিলাম। 4 হচ্ছে a, 4i হচ্ছে b, তাহলে a² - b হচ্ছে 4i², ব্র্যাকেট দিয়ে লিখছি। 4i ব্র্যাকেট দিয়ে লিখলাম স্কোয়ার, কারণ দুইটা রাশি আছে এই জন্য। আর এখানে 2 আর 4 গুণ করলে 8, 2 আর 4i গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এটাই। আবার -3i দিয়ে 4 গুণ করলে -12i, মাইনাসে প্লাসে মাইনাস, 3 × 4 = 12, i গুণ করলে i²। এই ক্যালকুলেশনগুলো বুঝছো? দ্রুত বলবা। আচ্ছা, এরপরে আমরা জানি i² মানে -1, আর এখানে স্কোয়ারটা ভেতরে দুই পাশে ভাগ করে দাও, এরপরে যোগ বিয়োগ করলে যা হওয়ার তা হবে। মনে রাখবা i² মান হচ্ছে -1। তো 8, আর এখানে হচ্ছে তোমার 8টা প্লাস থেকে 12টা মাইনাসে চলে গেলে -4টা i থাকবে, আর 12-র মতো 12, i² মান -1 লিখে দিলাম। আর এখানেও সেম 16, 4² মানে 16 -4², 16 i-র উপর স্কোয়ার মানে i²। ওকে, এরপরে আমরা জাস্ট i² মানটা বসা দিব, তাহলেই হয়ে যাবে। i² মান -1, দেখো তো এখানে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস 12, আর 8 - 4i, নিচে 16, আর 16 × i² মান -1, এই ইন্টু করে দিব, লাস্টে আবার প্লাস হয়ে যাবে। একটু আমি শর্টকাট করি নাই, তা বড় করে করছি। তো 8 + 12 - 4i, 16 + 16, কারণ মাইনাসে প্লাস হয়েছে, তো এখানে 32 হয়, বুঝছো? নিচে হয় 32, উপরে হয় 20 - 4i। এখন এই অংশটা উত্তর হয় না, উত্তরটা ভাঙতে হবে। 32 দিয়ে 20-এ ভাঙবা, -32 দিয়ে আবার 4কে ভাঙবা, এইভাবে সর্বশেষ এইভাবে রেজাল্টটা পাওয়া যাবে। আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, খেয়াল করো। প্রথমে 20/32 লিখছো, মাইনাস, এইখানে মাইনাসের মাইনাস, 4i-কে 32 দিয়ে ভাগ করলা, এই কাজটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সংখ্যাটাকে আছে পুরোটার সাথে ভাগ করে দিতে হবে। হাসান, বুঝতে পারছো? জি স্যার, আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ। এরপরে বুঝতে পারছি স্যার, আগের ক্লাসগুলো যদি আমি করতে পারতাম তাহলে আমার আরো
বুঝতে সমস্যা সহজ হতো না, মানে বুঝছি। যেটুকু একটু কনফিউশন ছিল। আচ্ছা সমস্যা নাই, ওই ক্লাসগুলো দিয়ে দিব, ইউটিউবে থাকবে, দেখে নিও। এখন ভাগ করি, 20কে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, আর 32কে 4 দিয়ে ভাগ করলে 8 হয়। এখানেও 32কে 4 দিয়ে ভাগ করলে 8 হয়। তো থাকবে কত? প্রথমে 5/8। আসলে এখানে মাইনাস, তো এই মাইনাসটা আমি কি করব? আলাদা করব। আসলে a প্লাস আইবি, তো প্লাস যেহেতু আছে সূত্রে, প্লাস আইবি প্লাস দিলাম, এবং ব্র্যাকেটে আমি যে 1/8, এখানে i/8 যে কথা, 1/8 একই কথা, 1/8 লিখে জি তারপরে আই দিয়ে ডান পাশে লিখলাম। তো এটা এ হইল সূত্রে প্লাস, এইটা বি, আর আইয়ের মতো আই, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? এটা হচ্ছে এ, আচ্ছা, তখন এটা হচ্ছে বাস্তব অংশ, আর আই যুক্ত এই অংশটা অবাস্তব। তবে এখানে প্লাস দিলাম কেন? আমাদের তো মাইনাস ছিল, আসলে সূত্রে প্লাস থাকার কারণে আমরা প্লাস দিয়ে এই মাইনাসটাকে জাস্ট 1/8 সাথে আলাদা করলাম। কারণ কি, মাইনাসে প্লাসে তো মাইনাসই হয়ে যায়, এজন্য ব্র্যাকেট দিয়ে -1/8 লিখছি, আর আইটাকে আমি আলাদা করছি। কারণ তাহলে এটা এ প্লাস আই বি আকারে প্রকাশ পাইল। বুঝতে পারছো সবাই? জি থ্যাংক ইউ। আফিফার বুঝতে কষ্ট হবে, কারণ আজকে প্রথম ক্লাস, তো এই জন্য তো একটু কষ্ট করতেছো, খুশি হলাম। স্মৃতি, তুমি বুঝতে পারছো কিনা আমাকে জানাইও, গত ক্লাসে তো এগুলো মনে হয় পড়ছিলা কিছু কিছু। এটা আমাদের শেষ, এটা হচ্ছে প্রথম উত্তর। হ্যাঁ, তো বিগত ক্লাসগুলো যারা মিস করছো, বুঝতে সমস্যা হবে, সব ইউটিউবে পেয়ে যাবা। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করা লাগবে না, ওই ইউটিউব চ্যানেলে খুঁজো, সাবস্ক্রাইব করা থাকলে তো ভালোই হবে, যে কোনো সময় পেয়ে যাবা আপলোড দিলে ছবি না সরি ভিডিওগুলো। স্যার, ইউটিউব চ্যানেলের নাম কি? কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম, অনেক বড় নাম, লিঙ্ক দিয়ে দিব, ইয়া করে নিও। আর সকল ফ্রেন্ডদেরকে বললো ক্লাসগুলো দেখার জন্য। ওকে, এটা হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে আমাদের উত্তর। এই অঙ্কটা শেষ। এরপরে একটা চ্যালেঞ্জিং অঙ্ক আমরা নিব। এই অঙ্কর সমাধানে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে? একটু আমাকে জানাই। না স্যার, এখানে একটা দেন না করে দিন। স্যার। থ্যাংক ইউ। এখন আমরা একটা চ্যালেঞ্জিং প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি, দেখি এটা কজন আমরা করতে পারি। পারবে আশা করি তোমরা। এটা একটু কঠিন, এটাও এ প্লাস আইবি, তবে এটা কঠিন। এই প্রশ্নটা 2018 সালে আসছিল। তবে এটা মজাদার বিষয় কি জানো, এই প্রশ্নটা আসলে এই 4টা বোর্ড পরীক্ষায় আসছিল। রাজশাহী বোর্ডেও আসছিল, কুমিল্লা বোর্ডেও আসছে, চট্টগ্রামেও আসছে, বরিশালেও আসছে 2018 সালে। অর্থাৎ 2018 সালটা এমন একটা সাল ছিল এইচএসসি পরীক্ষার্থীর জন্য, যেখানে সারা বাংলাদেশে একটা প্রশ্নে পরীক্ষা হয়েছিল। আর আমি কিন্তু এইচএসসি 2018 ব্যাচ ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি। আমি এইচএসসি, সব বোর্ডে এক প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, সব বোর্ডে এক প্রশ্ন ছিল, পুরো বাংলাদেশে একটা প্রশ্ন হয়েছিল পরীক্ষা, বুঝছো? আমাদের ব্যাচে, আমাদের 2018 সালে আমরা আন্দোলন করছিলাম সারা বাংলাদেশে একই প্রশ্নে পরীক্ষা হওয়ার জন্য। সেই আন্দোলনের প্রেক্ষিতেই একটা প্রশ্নই সারা বাংলাদেশে পরীক্ষা হয়েছিল 2018 সালে, এরপর আর হয় নাই। এবং অতীতে অনেক বছর আগে এইচএসসি পরীক্ষায় একটা প্রশ্নে পরীক্ষা হয়েছিল, অনেক বছর আগে, এরপর আর হয় নাই। এরপরে সেই ইতিহাসটা ভাঙছে 2018 সালে একই প্রশ্নে, এটাকে বলা হয় অভিন্ন প্রশ্ন। একই প্রশ্নে সকল বোর্ড পরীক্ষা দিবে, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী একই প্রশ্নে পরীক্ষা দিবে। তো এর মধ্যে কিছু কিছু পরীক্ষা 4টা বোর্ড একটা প্রশ্ন করছে, আর বাকি 4টা বোর্ড আরেকটা প্রশ্ন করছে। আর কিছু কিছু পরীক্ষা একটা প্রশ্নে সকল বাংলাদেশের সকল শিক্ষার্থী পরীক্ষা দিছে। তো 2018 সালটা ছিল আমাদের অভিন্ন প্রশ্নে পরীক্ষা দেওয়ার সিজন বা পরীক্ষা দেওয়ার শিক্ষাবর্ষ। আর 2018 সালে অনেক চ্যালেঞ্জিং মুখোমুখি হতে হয়েছে আমাদেরকে। তো এটা আমাকে জানাও, তোমরা কি ইতিহাসটা বুঝতে পারলা কিনা? কথা বলো, রেসপন্স করো, বুঝতেছো? আচ্ছা, তাহলে এখন আমরা যাই। রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2018 সালে যে প্রশ্নটা আমাদের আসছে, সেটাকেও এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে, একটু চ্যালেঞ্জিং প্রশ্ন। তো লেখা আছে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই, উপরে হচ্ছে 1 প্লাস আই, নিচে হচ্ছে 1 মাইনাস আই হোল কিউব। এই সংখ্যাটিকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। এখন কথা হচ্ছে, এখানে তো ভগ্নাংশ আছে, ভালো কথা, আবার কিউব দেওয়ার কি দরকার ছিল? এত ঝামেলা করার কোনো প্রয়োজন ছিল? সমস্যা নাই, কিউবের মতোই থাকবে। তুমি ভেতরে যে নিয়মটা শিখাইছিলাম একটু আগে, সেই নিয়ম মতো কাজ করবা, তাহলেই হবে। কিউব থাকুক,
4 থাকুক, 5 থাকুক, মানে পাওয়ারে যত মনে চায় ততই থাকুক, আমার মেইন কাজ হচ্ছে ভগ্নাংশ নিয়ে। পাওয়ার মতো থাকবে, পাওয়ার হিসাব লাস্টে হবে। আমার কথা বুঝতে পারছো? কথা বলো, রেসপন্স করো। জি স্যার, বুঝতে আচ্ছা, পেরেছি। এবার না, পাওয়ার কি হবে, পাওয়ারটা ঠিক থাকবে। হ্যাঁ, পাওয়ার ঠিক থাকবে, আর ভেতরে ভগ্নাংশের যে কাজটা করছিলাম একটু আগে সেম কাজ করবা এই অঙ্কের জন্য। হরের অপোজিট চিহ্ন দেওয়া, উপরে গুণ নিচেও গুণ হবে। তাহলে এবার মনে করি, সাজায় লিখতে হবে, তো মনে করি আমার এই সংখ্যাটা হচ্ছে একটা জটিল সংখ্যা জেড এর পরিচয়। মনে করি জেড ইকুয়াল টু 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার কিউব। মনে করি ভাইয়া? হ্যাঁ বলো। আই কিউব রে ভাঙান যায়? আই কিউবের একটা সূত্র আছে, সূত্র লিখতে হবে। আই কিউবের মান আছে একটা। বা ই -1? না, আই কিউবের মান হচ্ছে মাইনাস আই। আই কিউবের মান -i আর আই ফোর এর মান 1। হ্যাঁ, মাইনাস আই। আমি দেখা দিব সেই মাইনাস আইকে কেমন কি করতে হবে। আপাতত দেখো, সবাই খেয়াল করো, এই অঙ্কটা যেভাবে আছে সেভাবে আমি রাখবো, কিউব যা আছে তা থাকবে। এখন পরবর্তী কাজে কি করবা, হরের অপোজিট চিহ্ন দিয়া উপরেও গুণ করবা, নিচেও গুণ করবা। তাহলে কি দিয়ে গুণ করতে হবে বলো তো? কোন সংখ্যা দিয়ে? 1 প্লাস আই। 1 প্লাস i। ভেরি গুড। মানে মাইনাস ছিল তো, হ্যাঁ, অপোজিট চিহ্ন 1 প্লাস আই। দেখো উপরে 1 প্লাস আই, নিচে 1 মাইনাস আই। আচ্ছা, কি বললো আর বলো, বুঝি নাই। আমি বলছি -i তে মাইট নামছে, তারপর আর পারি না। আচ্ছা, তারপর আমি দেখা দিব, সমস্যা নেই। থ্যাংক ইউ, চেষ্টা করছো। 1 প্লাস আই বাই 1 মাইনাস আই। আচ্ছা, আমি একটা কথা বলি, নাদিয়া কিছু মনে করো না। এই তোমার কণ্ঠটা একটা দেশের ভাষার সাথে মিলতেছে। আসলে এই কথাটা আমি আগেও শুনছি, কিন্তু গ্রামের নামটা বা দেশের নামটা খেয়াল নাই। তোমার গ্রামের বাড়িটা বলো তো, গ্রামের বাড়ি কোথায় তোমার? বরিশাল। কি কও, বরিশাল? বরিশাল মনে হয়। এই দেখছো আমার গ্রামে। -i প্লাস 1/8i। আচ্ছা, কি বলছো বলো তো? -i প্লাস 1/8i। না, এটা হয় নাই। -1 প্লাস 1/8i। না, এরকম তো না। চেষ্টা করছো, থ্যাংক ইউ। আচ্ছা, আমি দেখা দিব না। এই বলো, কি জানি স্মৃতি, তুমি কিন্তু আমাকে একটু কষ্ট দিলা, কথাটা বলা। বরিশাল মনের কোনো কথা হইলো? কেন স্যার, আপনি বরিশালে নাকি? দেখছো থাক, আমার কইতাম না কিছু। আমি ঢাকায়া, আমি বরিশালা না। আমার গায়ে বাড়ি বরিশাল হইতে পারে, বুঝছো? আমি ঢাকায় জন্মগ্রহণ করছি। আচ্ছা, তা আমি তো ওনারে বরিশালে বলছি, আপনার কি? না, আমার গায়ে লাগবে, কারণ মজা করে বল। না, গায়ে লাগবে, কারণ কি গ্রামের বাড়ি তো বরিশাল, তো বলতে হবে একটু স্মার্ট হইতে, একটু শানীল হইতে, একটু মাধুর্য দিয়ে বলতে হবে, বুঝছো? এরকম বললে স্বাভাবিক। বরিশালের মেয়ে। হ্যাঁ, যাক। হ্যাঁ, 1 প্লাস -1/8i তো আসছে। না, এরকম হবে না। তুমি তো উত্তরটা মাইনাস আই আসবে। মাইনাস আই থেকে এটা বলেন তো স্যার। অ্যান্সার আমি এখন বলবো না। না, এখন বলবো না, চেষ্টা করো। অ্যান্সার আমি এখন বলবো না, এটা টেকনিক। চেষ্টা করো, এটা মাইনাস আইকে একটু চেঞ্জ করতে হবে। এটা কি চেঞ্জ করবা সেটা তুমি চিন্তা করো, পারবা? চেষ্টা করলে আমি পরে বলবো, শেষ দিকে যে বলবো। এবার দেখো, এখন কথা হচ্ছে 1 প্লাস আই উপরে গুণ নিচে গুণ করলাম, হয়ে গেল। উপরে কিউবের মতো কিউব রইল। এখন আগের মতোই উপরে গুণ, নিচে গুণ। নিচে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, উপরে হবে 1 দিয়ে এডিরে গুণ, আবার আই দিয়ে এডিরে গুণ। এগুলো মোটামুটি সহজ, পারবেন আশা করি। এটা নিয়ে আর বেশি বকবক করবো না, জাস্ট দেখা দিচ্ছি। 1 দিয়ে আই প্লাস 1 গুণ করলে 1 প্লাস আই দিয়ে 1 গুণ করলে আই দিয়ে আই গুণ করলে আই স্কোয়ার। আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে 1 স্কোয়ার মাইনাস বি হচ্ছে আই স্কোয়ার, উপরে কিউবের মতো কিউব। বুঝছো লাইনটা সবাই? তাড়াতাড়ি বলো। বুঝছি স্যার। আচ্ছা, এরপরে আই স্কোয়ার মানে -1, এখানে দুইটা আই হবে, আবার এখানে -1 দিয়ে দিবা, মানগুলো বসা দাও, কিউবের মতো কিউব থেকে যাবে। 1 2i স্কোয়ার মান -1, আর এখানে আই স্কোয়ার মান -1, ব্র্যাকেট আগে মাইনাস ছিল, 1 মাইনাস -1, কিউবের মতো কিউব যা আছে থেকে গেল। এরপরে ক্যালকুলেট করলে যা আসা তা আসবে। এখানে শুধু 2i থাকবে, +1 -1 কাটাকাটি, 1 + 1 মাইনাসে প্লাস হইল। এরপরে জাস্ট যোগ করলে নিচে 2 আসবে, উপরে 2i, কিউবের মতো কিউব রয়ে যাবে। 2i/2 2 কাটাকাটি, যেহেতু গুণ অবস্থা আছে, থাকবে শুধু i কিউব।
বুঝতে পারছেন বাচ্চারা? কথা বলেন। জি ভাইয়া আমার এই তামাতি নামছে। ওকে, এই তামাতে নামছে। এখন বাকি তামাত দেখি কেমনে কি হয়। হ্যাঁ, খেয়াল করো, আই কিউবের নাম, সরি, আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, খেয়াল করবেন। হ্যাঁ, এখন এই যে আমাদের আই কিউবের মান মাইনাস আই, এটা কিন্তু উত্তর হবে না। 5/8 প্লাস -1/5/8 প্লাস -1/8 না, 5 কেন আসবে? আচ্ছা বলি, শোনে, এখন বলতেছি 5 কেন আসবে এখানে। 5 আসার তো কোনো কারণ নেই। মাইনাস আইকে তুমি সিম্পলভাবে চিন্তা করো, এখানে তো আমার অবাস্তব অংশ আছেই, এখানে তো অবাস্তব অংশ আছেই। আচ্ছা মনে করো এখানে আয়ের সাথে একটা জিনিস গুণ অবস্থায় আছে, বলো তো আয়ের সাথে কি গুণ অবস্থায় আছে বলো তো একটু। আয়ের সাথে গুণ অবস্থা -1, গুড গুড, -1। এখন দেখো -1 তো গুণ অবস্থায় আছে। হ্যাঁ বলি, শোনো, -1 তো গুণ অবস্থায় আছে, তো -1টা আর আইটা হবে অবাস্তব। এখন বাস্তবটা কি হবে? এখন তুমি চিন্তা করো, এই মাইনাসটাকে প্লাস বানাবা। এক্সিলেন্ট, 0 নিয়ে কাজ করবা। 0 থেকে -1i। হ্যাঁ, এবার দেখো এই অংশটা করা যায় যে মাইনাস আই যে কথা, 0 থেকে মাইনাস আই বিয়োগ করা একই কথা, কারণ 0 থেকে মাইনাস আই বিয়োগ করলে তো মাইনাস আই হবে। অন্য কিছু কি করা যায়? এমন কোনো সংখ্যা আছে যে সংখ্যাকে থেকে যোগ বিয়োগ করলে মাইনাস আই হয়? 0 ছাড়া অন্য কোনো সংখ্যা কি আছে যে সংখ্যা থেকে যোগ বিয়োগ করলে মাইনাস আই পাওয়া যায়? বাকি কি বুঝতেছো ব্যাপারটা? বাকিরা কথা বলো, বুঝতে পারছো ব্যাপারটা? দেখো আমার কিন্তু -1 ছিল, -1 ছিল, এটা কি অ্যান্সার? আচ্ছা অ্যান্সার দিয়েছো, অ্যান্সার তো এরকম না, না এরকম তো অ্যান্সার হওয়ার কথা না। আমি দেখাই বুঝো। -1 আয়ের সাথে কি আছে? -1 আছে, মনে করো। এখন -1কে প্লাস আকারে হিসাব করি, -1 প্লাস 0, তাহলে কিন্তু -1ই হয়। অথবা তুমি যদি বলতে চাও স্যার যে এখানে 0-র সাথে যদি -1, আপনি যে এখানে 2 কেটে দিয়েছেন না, এটা আমি এভাবে বলছি যে 2i এর উপর স্যার কিউব আছে, 2 এর উপর তো কিউব আছে, এখানে আমি 8i কিউব বাই 8 করছি। এই 8 ভাগ করলে 1 থাকে, আর i কিউবের মান তো স্যার -i একই বাই তো। 8, এজন্য তুমি এখানে দেখো 2 কিউব তো কাটাকাটি আগের মতোই যাবে, 8 কাটা যাবে, তো আই কিউবই থাকবে লাস্টে, আই কিউব তো মাইনাস আই থাকবে। এই মাইনাস আইকে তোমার এই ফর্মে চেঞ্জ করতে হয়, লাস্টে তো একই আসবে, লাস্টে তোমার একই আসবে, মাইনাস আই তো থাকবে। কথা কি বুঝছো? জি, এটা চ্যালেঞ্জিং। এইটা চ্যালেঞ্জিং ছিল। আমি আবার একটু বুঝাই, তুমি এটা বুঝো যে -1 0 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1ই থাকে, -1ই থাকে। দেখো তুমি কিন্তু এই যে এখানে যে সংখ্যাটা আছে, মাইনাস হোক প্লাস হোক যাই হোক, এর সাথে 0 যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, কিন্তু অন্য কোনো সংখ্যা যোগ বিয়োগ করলে কিন্তু এটা আসবে না। সাপোজ এক জায়গায় 1 আছে, এই 1-এর সাথে যদি 0 যোগ করো, কত আসবে? 1ই থাকবে। মানে তোমার এই সংখ্যার মান চেঞ্জ করতে পারবে না, এমন একটা সংখ্যা যোগ বিয়োগ করতে হবে, সেটা 0 ছাড়া অন্য কোনো সংখ্যা সম্ভবই না। কথা কি বুঝছো? 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে, 1-এর সাথে 0 যোগ করলেও কি হবে? একই হবে। কিন্তু আমাদের 0 তো আমাদের এখানে মাইনাস যেহেতু আছে, তাহলে 0টা আগে আনতে হবে। 0 থেকে যদি 1 বিয়োগ করি -1 হবে, মানে 0 দিয়েই কাজ করতে হবে, 0 ছাড়া অন্য কোনো সংখ্যা এখানে কাজ করবে না, বা কাজে দিলে হবে না, 0 দিয়েই কাজ করতে হবে। এই জন্য আমি 0 থেকে আই বিয়োগ করছি, তাহলে -i পাইলাম। সবাইকে বলতেছি, ব্যাপারটা কি বুঝতে পারতেছো? এটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপারটা, এটা বুঝতে হবে সবাইকে বুঝছো এতটুকু? কথা বলো। জি, স্মৃতি, আফিফা, আমেনা, তামান্না তো নাই, বুঝছো নি? বাকিরা কথা বলো। জি স্যার। আচ্ছা এবার দেখো, এই মাইনাসকে প্লাস বানাইতে পারি, কেমনে? 0 প্লাস -1 ইন্টু আই, বা আমি লিখতে পারি যে 0 প্লাস ব্র্যাকেটে -i, তাহলে মাইনাসে প্লাসে তো মাইনাসই হয়ে যাবে, বুঝছো? কারণ কি a প্লাস আই দিয়ে বানাইতে হবে না, প্লাস বানাইতে হবে, তো সূত্রে প্লাস আছে মাঝখানে, এই জন্য মাইনাসকে প্লাস বানাইছি, ব্র্যাকেটে মাইনাস রাখছি, আর আয়ের মতো আই রাখছি। বুঝতে পারছো এতটুকু? জি, লাস্ট অফ অল, এখানে তো আই আছে, শুধু আয়ের সাথে কি আছে? 1 আছে, তো ওয়াইটা ডান পাশে নিয়ে আসবা,
শুধু সংখ্যা লিখবা। তো এখন যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এরকম 0 প্লাস -1 ইন্টু আই, কারণ -1-এর সাথে আই গুণ করলে -i হবে, আর মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাসই হবে। এখান থেকে আবার এটাই আসবে। দেখো এই -i থেকে এই ফর্ম, এখান থেকে আবার এই ফর্ম, এখান থেকে আবার এই ফর্ম করলাম, মান কিন্তু চেঞ্জ হবে না, ফর্ম চেঞ্জ হবে, মান ঠিকই থাকবে, -i থাকবে। তাহলে এই ফর্মগুলো করা যাবে, কারণ এটা করতেছি কেন, a প্লাস আই বি আকারে করার জন্য। এবার ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। তো উত্তর হচ্ছে 0 প্লাস -1i, যাহা a প্লাস আইবি আকারে। এটাই হচ্ছে আমাদের স্পেশাল ক্লাসের স্পেশাল উত্তর। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমাদের স্পেশাল ক্লাস রেকর্ড সেভ থাকবে।